নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। তাহলে আজকে আমি তৈরি করব কাতলা মাছের দম বিরিয়ানি। আমরা তো বিরিয়ানি, চিকেন, মাটন এগুলো দিয়ে খাইয়েই থাকি, তো আজকে কাতলা মাছ দিয়ে তৈরি করব মাছের বিরিয়ানি। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ অবধি, কীরকমভাবে আমি কাতলা মাছের বিরিয়ানিটা তৈরি করব। আমি জাল ধরাইয়া ভাতটা বসাই নেব। আর বিরিয়ানিটা আমি এখানে তৈরি করতেছি যে বাসমতি চাল দিয়ে। বাসমতি চালটা আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজাই রাখছি। এখন বাসমতি চালে ভাত রান্না করবো, আর ভাতটাও যে রান্না করবো মানে একটু শক্ত থাকতে নামাবো আর কি। প্রথমে জাল ধরে ভাতটা বসাই নিই। চুলার জালটা ধরাই নিছি, ভাতের একটা বসাই নিলাম। জলটা গরম হলে তারপর চাল দিয়ে দিই। ভাতের জলটা গরম হোক, মাছে হলুদ লবণ মাখাই নিই। দম বিরিয়ানি তো হলুদ মরিচের গুঁড়ো তো দিমু, এই কারণে হলুদের গুঁড়া দিতেছি, লবণ আর হলুদের গুঁড়া। এই যে লবণ দিলাম, এখন দিতেছি হলুদের গুঁড়া। হলুদ লবণ দিয়া মাছ ভালোভাবে মাখাই নিতেছি। আমি এখানে কাতলা মাছ দা করতেছি, আপনারা যে কোনো মাছ দাই করতে পারবেন। হলুদ লবণ মাখাই নিছি, রেখে দিলাম। জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দিন। জল একবার ভালোভাবে ফুটাই নিছি। দেখি চাউলগুলি। এই যে আমি বাসমতি চাল দিয়ে করতেছি, ইচ্ছা করলে খাসার চাল দিয়ে করা যাইব। আরে সুন্দর একটা পাখি, পাখিটাকে তুলি তুলি। ও হলুদ পাখি, সুন্দর একটা পাখি। এই দাঁড়াও, আরে গেল রে। চাল দিয়ে এখন ঢাকা দিলাম। ভাতটা হইলে তারপর মাছটা রান্না করবো আর কি। দম বিরিয়ানি তো একসাথে হইব না, প্রথমে আগে ভাতটা রান্না করে তারপর মাছটা করে দমে দিব। চাউলগুলি মোটামুটি বড়ই। ভাতে কয়েকটা মশলা দিয়ে দিতেছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। আমি এখন দিতেছি, ইচ্ছে করলে প্রথমে দেওয়া যেত। এখন দিয়ে দেবো লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী, মানে যতটুকু লাগে রান্নার চাল অনুযায়ী দিতে হইব, বেশি দেওয়া যেত না। ভাতটা অর্ধেকটার মতো প্রায় ফুটে গেছে, আর অল্প একটু ফুটলে নামাই নেব। চাল সিদ্ধ হয়ে গেছে, এখন ভাতের মাঠ জড়াই নেব। ভাতটা নামাই নিছি, এখন কড়াই বসাই দিলাম। কড়াই গরম হলে তেল দিয়া প্রথমে পেঁয়াজ কুচি ভাজা নেব। বিরিয়ানি রান্না করলে পেঁয়াজের বেরেস্তা না দিলে তো চলে না, কারণ পেঁয়াজের বেরেস্তা দিলে একটা স্মোকি ফ্লেভার আয়, ওটা এই বিরিয়ানির স্বাদ অনেকটা বাড়ায় দেয়। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি ভাজা নেব। আর এখানে আমি মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ নিছি, অর্ধেকটা পেঁয়াজ কুচি ভাজা নেব। যে পেঁয়াজটা ভালো করে ভাজা নিছি, তুলে নিব। একদম লাল লাল করে ভাজা নিছি।
পেঁয়াজ ভাজার তেলেই আলু ভাজে নেব। আলু আমি সিদ্ধ করে রাখছিলাম আগে, এই যে একটু বড় বড় করে। বিরিয়ানির আলুটা ভালো লাগে দেখতে। লবণ, হলুদের গুঁড়া, মাছের বিরিয়ানি তো ডিমটা দিলাম না, ইচ্ছা করলে আপনারা ডিম দিতে পারেন, ডিম সিদ্ধ ভাজা সাথে দেওয়া যাবে তো মাছের বিরিয়ানি, এই কারণে ডিমটা আর দিলাম না। আমাদের মতো তো অনেকেই আছে যে মাংস খায় না, ঠাম্মা, দিদা, জেঠি, কাকি এরকম অনেকেই থাকে যে মাংস খাইতে পছন্দ করে না। যারা একটু বয়স্ক তারা কিন্তু মানে মাংসটা বাদই দেয়, মাছ খায়। তো যদি মাছ দিয়ে আমরা এরকম ভাবে বিরিয়ানি করে দেই তাহলে কিন্তু তারা বিরিয়ানিটা খাওয়া হইলো। ফ্লেভারটা কিন্তু মাংসের মতোই হয়, মাছের বিরিয়ানি রান্নাগুলো মাংসের মতোই ফ্লেভারটা আছে। লাল লাল করে ভাজে নিছি, তুলে নিব। এই তেলেই মাছ ভাজে নেব। মাছ লাল লাল করে ভাজে নিছি, তুলে নেব। মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দিব। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ হালকা ভাজে নিই। মশলাটা একটু হালকা ভাজে নিলাম, এখন দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজে নিছি, বাকি মশলা দিয়ে দিন। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। জিরা বাটাটা আমি অল্প দিতেছি, আপনারা ইচ্ছা করলে জিরার গুঁড়াও দিতে পারেন। অল্প একটু জল দিয়ে মশলাটা কষাই নিই। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিন। হলুদের গুঁড়া, অল্প লাল মরিচের গুঁড়া, অল্প দিয়ে দিতেছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটু জল দিয়া মশলাটা কষাই নিন ভালোভাবে। ভালোভাবে মশলাটা কষাই নিছি, এখন দিয়ে দেবো টক দই। আর হয়তো বা টক দইয়ের কালারটা দেখে বলতে পারেন যে এটা যে মিষ্টি দই না, মানে আমরা তো কাঠের জালে রান্না করি, দুধ বসায় রাখলে অনেক সময় দইটা অনেক লাল হয়ে আসে। আর দইটার কিন্তু আমি জল ঝরাই নিছি, জল ঝরাই নিলে একটা ক্রিমি ভাব আসে। দইটা দেওয়ার সময় কিন্তু আমি জালটা একটু কমাই নিছি। অনেক সময় যদি জালটা বেশি থাকে দইটা দিলে দুধটা মানে দুধ একটু ছাড়া ছাড়া দেয় মশলার মধ্যে, জালটা কমাই নিলে আর দুধটা ছাড়া নেই। এখন দিয়ে দিব অল্প বিরিয়ানি মশলা। অল্প বিরিয়ানি মশলা দিয়ে নিলাম। বিরিয়ানি মশলা দিয়ে একটু মশলাটা কষা নিলাম। ভাজা আলু, মাছ দিয়ে দিন।
অল্প একটু জল দিয়ে ভালোভাবে ফুটাই নিব মাছটা। এখন দিয়ে দিতেছি অল্প কয়েকটা কাঁচামরিচ। শুকনো মরিচের গুঁড়া দেওয়ার কারণে আমি অল্প কাঁচামরিচ দিতেছি। আর যদি আমি এখানে শুকনো মরিচ দিয়ে রান্না মানে মরিচের গুঁড়া দিয়ে রান্নাটা না করতাম তাহলে কাঁচামরিচটা বেশি দিতাম। কাঁচামরিচ ঝাল, এর থেকে বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে। অতিরিক্ত ঝাল হলে আবার বিরিয়ানি খাইতে ভালো লাগে। মাছটা রান্না হয়ে গেছে, দাঁড়াও মাছটা একটু দেখাই। সুন্দর একটা কালার আছে। সুন্দর কালার আছে, গন্ধ কিন্তু দারুণ বাইরেছে। আর এই যে লেয়ার করার লাগে আমি এরকম একটা সসপ্যান নিয়েছি, এটাতে প্রথমে একটু ঘি মাইখা নিব। খাটে ঘি। ঘি মেখে নিলাম। প্রথমে মাছের তরকারি থেকে আমি এই যে একটু ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে নিলাম। এখন দিয়ে দিব ভাত। ভাতটা কিন্তু আমি 90% সিদ্ধ করছি, 100% না কিন্তু। ঝোলের পরে ভাতটা দিলাম। এখন দিয়ে দেবো মাছের লেয়ার। মাছ, আলু, যে ঝোল দিলাম, তারপর আবার মাছ দিয়ে দিব, আর একটু ঝোল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব অল্প একটু ঘি। প্রত্যেকটা লেয়ারই অল্প অল্প করে ঘি দিব, কারণ ঘিটা দিলে সেন্টটা দারুণ আসে। তারপর দিয়ে দেবো এই যে অল্প একটু পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে দেবো আবার ভাত। এই যে আবার আমি আরেকটা লেয়ার করে নিতেছি। এখন আবার দিয়ে দিতেছি মাছ, আলু। আমরা তো বেশিরভাগ মাংস দিয়ে বিরিয়ানি খেয়ে থাকি, মাছ দিয়ে তো আর খাই না। আজকে মাছ দিয়ে তৈরি করলাম। একইভাবে সব কিছু একই রকম, ময় মশলা যা আছে সব একই, শুধু মাংসের জায়গায় মাছটা দিলাম। এখন বাকি বাটি দিয়া লেয়ারটা দিয়ে দিব। শেষ লেয়ার এটা। ভাত দিয়ে নিছি। এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তাটা। উপর থেকে সুন্দর করে ছড়াইয়া দিতেছি, যতটুকু পারি আর কি। আমি তো এত সুন্দর করে দিতে পারি না, যতটুকু পারি ততটুকুই। এখন দিয়ে দিতেছি ঘি। ঘি আর পেঁয়াজের বেরেস্তায় কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক সুন্দর করে তোলে। আর আমার কাছে তো জাফরান নাই, এই কারণে আমি দুধের মধ্যে জাফরান কালারটা একটু মিশিয়ে নিছি, উপর দিয়ে দিব। দেখতে অনেক সুন্দর হইব বিরিয়ানিটা। এই যে একটা ঢাকনা দিয়ে আমি সুন্দর করে মুখটা বন্ধ করে নিলাম। তারপর চুলায় বসাই দিতেছি। থালাটার উপরে ভারী কিছু একটা দিয়ে নিমু, দিয়ে তারপর দমে রেখা দিমু প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। 15-20 মিনিট পর্যন্ত একটা ভারী কিছু রেখা রেখা তারপরে তৈরি হয়ে যাবে দম বিরিয়ানি। কি মন বসে গেছো? খিদা লেগে গেছে বেশি না? অনেক খিদা লাগছে। 15-20 মিনিটের মতো হয়ে গেছে, দমে দিয়ে রাখছিলাম। এখন তুলে নিব। এই যে সুন্দর ফ্লেভার ফ্লেভার না? অনেক সুন্দর একটা গন্ধ হচ্ছে। বইটা দিছে খাবারের। হ্যাঁ, দারুন। এই যে দেখেন বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে। ও ফাইন। এই যে আলু, তারপর মন তো খাইবে পেটি চাকনা মন। আলু আও ঝোলা। ওই পেটি চাক। ও এই যে ভাত, এই যে আলু। ঠিক আছে, খাও, দেখো কেমন হয়েছে। এবার আমিও খাবো। এই যে আমার প্লেট।
রেডি হচ্ছে। হুম, না এইবার- খাই এবার বলো কিরকম হয়েছে। দেখি মাছটা একেবারে নরম। দারুণ একটা, আসলে মানে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আগে আমি সর্বপ্রথম দেখাই মানে চাউলটা একদম ঝরঝরা হয়েছে। একদম, এই যে দেখেন দারুণ। মানে বিরিয়ানি নাম শুনলে তো মানে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তো আজকে মানে একটা ভিন্ন জিনিস, ফিশ বিরিয়ানি, Fish. ফিশ বিরিয়ানি। কাতলা ফিশ বিরিয়ানি। এই যে একদম পেটের চাকটা আগে, ভালো লাগতেছে না? আর আর আলুটা একটু দেখাই আমি তো কাছে, একবারে দেখেন নরম, আসলে একবার সফট। তা দেখি আগে খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই বলছেন, খুব ঘি টি দেওয়া হয়েছে অনেক কিছু। লেবু দিয়ে, লেবুটা হইলে দারুণ। লবণ টবণ একবারে পারফেক্ট, একদম পারফেক্ট। বিউটিফুল এন্ড অসাম। এবার মাছটাও একদম নরম। আর মাছটা সবসময় তো তরতাজা মাছ নেওয়ার চেষ্টা করবেন। যেদিন আনবো ওই দিন মাছ দিয়ে রান্না করলে খাইতে অনেক স্বাদ হইব রান্নাটা। কথা হবে না, খাইতে থাকি এই ফাঁকে, তুমি শেষ করো। আজকে কাতলা মাছের দম বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর অবশ্যই বাসায় একবার হইলেও এরকম ভাবে ট্রাই করবেন। তাহলে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হুম। তাই জানান। টাটা।